আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৮৮তম নিবন্ধনের গণিত কলেজ এবং স্কুল ভাইবার যেন আজকে কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো অন্তর সমীকরণ কাকে বলে? যে সমীকরণ একটি স্বাধীন চলক, অধীন চলক এবং অধীন চলকের সাপেক্ষে অধীন চলকে এক বা একাধিক অন্তর সহগ থাকে তাকে অন্তর সমীকরণ বলে। যে সমীকরণ একটি স্বাধীন চলক, অধীন চলক এবং স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকে এক বা একাধিক অন্তর সহগ থাকে তাকে অন্তর সমীকরণ বলে। দুইটা সমীকরণ লিখছি, dy dx প্লাস 5x প্লাস 3, আর এটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার তারপর অল স্কোয়ার প্লাস 2 ইন্টু dy dx প্লাস y ইকুয়াল 0। এখন অন্তর সমীকরণের ক্রম কি? ক্রম হচ্ছে অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমে অন্তরক সহগের ক্রমকে ওই সমীকরণের ক্রম বলে। যেমন ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 3y ইকুয়াল 0 এর ক্রম হচ্ছে 2। কেন? যেহেতু ডি স্কোয়ার ওয়াই তবে দ্বিতীয় ক্রমের বা দ্বিতীয় অন্তরজ। আর এখানে দেখো ডি কিউব ওয়াই ডিএক্স কিউব প্লাস 5 ইন্টু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস 5 ইকুয়াল 0, যেহেতু এখানে আমাদের অন্তরজ আছে কত 3, তাহলে এর ক্রমও হবে কত 3। অন্তরজ সমীকরণে মাত্রা এবং ঘাত। অন্তরজ সমীকরণে সর্বোচ্চ ক্রমে অন্তরজ সহগের ঘাত বা মাত্রাকে সমীকরণের ঘাত বা মাত্রা বলে। যেমন এখানে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস 2 ডি ওয়াই ডিএক্স ইকুয়াল 0, এখানে কিন্তু আমাদের ক্রম সর্বোচ্চ ক্রম, এখানে ক্রম কত 2, আর ওই ক্রম 2 এর মাত্রা কত, মাত্রা বা ঘাত হবে 1। কেন? ওটার উপর যেখানে ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার থাকতো তখন আমরা 2 বলতাম, কিউব থাকলে 3 বলতাম। এখানে আরেকটা উদাহরণ দেখো, এখানে ডি কিউব ওয়াই ডিএক্স কিউব তারপর অল স্কোয়ার প্লাস 4 ইন্টু ডিওয়াই ডিএক্স তারপর পাওয়ার 4 প্লাস ডিওয়াই 2y ইকুয়াল 0। এখানে ক্রমটা কিন্তু 3, অন্তরজটা হচ্ছে 3, এর মাত্রা বা ঘাত হচ্ছে 2, কিন্তু আমরা ওই ডিওয়াই ডিএক্স এর পাওয়ার 4 ওই মাত্রাটা কিন্তু এখানে কাউন্ট করবো না। কেন? আমাদের সর্বোচ্চ অন্তরজ যেটা, সেটাই সেই সর্বোচ্চ অন্তরজের যে মাত্রাটা থাকবে সেটাই হবে ঘাত বা মাত্রা। ঠিক আছে, তাহলে আমরা 4 বলবো না, এখানে ঘাত বা মাত্রা কত হবে 2। এখন আসলে রৈখিক অন্তরজ সমীকরণ কি? ডি ওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই কিউ আকারের সমীকরণকে রৈখিক অন্তরজ সমীকরণ বলে। যেগুলো পি আর কিউ বিদ্যমান থাকে এই সমীকরণে, সেটা আছে রৈখিক অন্তরজ সমীকরণ। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র কি? এ ইনভার্স ইকুয়াল 1 বাই ডিটারমিনাল এ, তার মানে নির্ণয় করতে হবে ইন্টু অ্যাডজয়েন্টের মান বের করতে হবে, এবং 1 বাই ডিটারমিনেন্টটা ভাগ করলে আমরা কী পাবো? বিপরীত ম্যাট্রিক্স পাবো। একটি মৌলিক সংখ্যা এক কি টি না, এখানে এক কি মৌলিক সংখ্যা না, কারণ এর একটি গুণনীয়ক আছে, তাহলে এটা টি হবে না, এটা এক মৌলিক সংখ্যা। এক কি মৌলিক সংখ্যা? অবশ্যই না। এক্স ইকুয়াল 2 রেখার ঢাল কত? অসীম। কেন? ট্যান 90 ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারি কি? অসংজ্ঞায়িত বা অসীম। এই জন্য আমরা কী বলবো? এক্স ইকুয়াল 2 রেখার ঢাল হচ্ছে অসীম। এক্স ইকুয়াল যতই হোক না কেন তার ঢালটা হবে কত? অসীম, যদি ওয়াই চলকটা বিদ্যমান না থাকে। ঢাল 5 লম্ব রেখার ঢাল কত? এখন ঢাল 5 লম্ব রেখার ঢাল, এখন লম্ব রেখা হলে অবশ্যই 1 বাই হবে, আর যেহেতু লম্ব সেক্ষেত্রে মাইনাসটা হবে, তাহলে -1/5। ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স কিসের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, যদি কালে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই থাকতো তাও পরাবৃত্তের সমীকরণ হতো। এখন ফ্যাক্টরিয়াল 7 এর মান কত? তো ফ্যাক্টরিয়াল 7 এর মান হচ্ছে 7 থেকে তার সর্বনিম্ন যে ক্রমিক সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। তাহলে ফ্যাক্টরিয়াল 7 এর মান হচ্ছে 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 গুণ করলে হচ্ছে কত? 5040। 1 মাইনাস i√3 এর আর্গুমেন্ট এবং কোন চতুর্ভাগে? তা আর্গুমেন্ট আর চতুর্ভাগ, যদি আর্গুমেন্ট কত? ট্যান ইনভার্স -√3/1। এখন কেন আমাদের হচ্ছে কাল্পনিক যে সংখ্যাটা থাকবে তার সাথে যে মানটা সেটা হচ্ছে ওয়াই, আর এর সামনে যে বাস্তব মানটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি? এক্স এর মান।
তাহলে আমরা আর্গুমেন্টের সূত্রটা কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে মানটা যেগুলো বসে দেই। তাহলে ট্যানের ক্ষেত্রে কিন্তু ট্যানটা মাইনাসটা কি বের করে দেয়, আর ট্যান রুট 3 মান কত 60 ডিগ্রি, অথবা পাই বাই 3 রাখলেও হবে। বাস্তব সংখ্যা এক্স ইকুয়াল 1 আর কাল্পনিক সংখ্যা ওয়াই ইকুয়াল মাইনাস রুট 3। এখন এটা কোন চতুর্ভাগে হবে, চতুর্থ চতুর্ভাগে হবে। কেন, আমাদের চতুর্থ চতুর্ভাগে কিন্তু ভুজটা হচ্ছে কত প্লাস আর কোটিটা হচ্ছে মাইনাস, তাহলে আমাদের এর কোন চতুর্ভাগে হবে, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। লগ 1 এর মান কত 0, লগ 1 এর মান ভিত্তি যতই থাকুক না কেন লগ 1 এর মান 0। লন ই এর মান কত 1, কেন লন আর ই কাটা যাবে, তাহলে লন ই এর মান 1। ক্যালকুলাসের জনককে, ক্যালকুলাসের জনক 2 জন, তো স্যার আইজাক নিউটন আর হচ্ছে কি গটফ্রিড উইলহেলস লিবনিজ। তো আমরা সবসময় বেশিরভাগই কিন্তু নিউটনে বলে থাকি, নিউটন অথবা লিবনিজ, এই দুইটার যে কোনো একটা বললেও হবে। ক্যালকুলাসের জনককে যদি কেউ প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই বলবো যে ক্যালকুলাসের জনক আমরা জানি 2 জন, এটা নিউটন আর একটা আছে কি লিবনিজ।